হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার হরিভক্ত, মা সকল, বাবা সকল, আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সামনে যে পালাটি আজকে আমি তুলে ধরবার চেষ্টা করছি সেটি হচ্ছে ভক্ত রুহিদাসের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন। আমরা সবাই জানি ভক্ত রুহিদাসের পালা আমরা অনেক জায়গায় শুনেছি। ভক্ত রুহিদাস ছিলেন জবান ঘরের সন্তান, মানে মুচির ঘরের সন্তান। তার পেশাই ছিল জুতো সেলাই করা। তাহলে জুতো সেলাই করতে করতে কিভাবে প্রাণ গোবিন্দের দর্শন পেলেন, প্রাণ গোবিন্দের সঙ্গে কিভাবে তার মিলন হলেন? তো চলুন বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা আমরা দেখব। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আর আমাকে কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আর আমার অন্তরঙ্গস থেকে সশ্রদ্ধ প্রণাম। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভক্ত রুহিদাস আগের জন্ম ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান। কোন অপরাধের ফলে এই জবানের ঘরে জন্ম হলো? তার পিতা ছিলেন কৃষ্ণদাস ব্রাহ্মণ, মাতা সুদেবী। তাদের পেশাই ছিল পুজো করা। তার পিতা যা কিছু পুজো করে আনে, এই 3 মায়ের ছায়ে বাবা কোন রকম তাদের সংসার চলত। ব্রাহ্মণ কৃষ্ণদাস একদিন কি করলেন, 3 দিনের জ্বরে মারা গেলেন, হঠাৎ মারা গেলেন। আর সেকালে সময় ছিল যে একটি প্রথা চালু ছিল ব্রাহ্মণদের বাবা। এই প্রথা কি প্রথা? সতীদাহ প্রথা, মানে স্বামীর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে মারা হবে। যদি স্বামী আগে মৃত্যুবরণ করে তাহলে স্ত্রীরও বাঁচার কোনো আশা নেই। কারণ কি, যদি দং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, এই ধর্মের মধ্যে বেদ পাঠে লেখা হয়ে গেল, যতদিন তুমি থাকবে বেঁচে আমি ততদিন থাকবো, যতদিন তুমি থাকবে না আমি ওই পৃথিবীতে থাকবো না। তুমি যদি না খেয়ে থাকো আমিও না খেয়ে থাকবো। তোমার সুখে আমার সুখ, আমার সুখে তোমার সুখ। তাহলে ব্রাহ্মণদের আইন ছিল, বেদ পাঠ করে হাতে হাত রেখে যখন স্বামী একটি স্ত্রীর হাতে অঙ্গীকার করে আসে তাহলে স্বামীর সঙ্গেই তাকে চলে যাওয়া উচিত। তাই কি বাবা, এই সমাজে কেউ আমরা মান্যতা দেব না। এটা একদম ভয়াবহ প্রথা, এই প্রথা একদম ভালো নয়। যাই হোক, যখনই কৃষ্ণদাসের মৃত্যু হয়ে গেল, ব্রাহ্মণ সমাজের যত পুরুষরা আছে শ্মশানে নিয়ে গেলেন। আর ছোট্ট রুহিদাস মায়ের কোলে কাঁদছে। ছোট্ট রুহিদাসের বয়স মাত্র 3 বছর। মাকে ধরে ধরে কাঁদছে, পাপাকে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল? মাকেও শ্মশানে নিয়ে যাওয়া হলো। মা জানতেন যে আমার স্বামী যখন মারা গেছেন আমাকেও আর এই পৃথিবীতে কেউ রাখতে দেবে না। মা স্বামীর জন্য নয়, সন্তানটার জন্য কাঁদছে। দয়াময়, স্বামীকে তো নিয়েইছো, কিন্তু এতটুকু একটা শিশু, সেই শিশু মায়ের দুধ ছাড়া কিছু তো বোঝে না, একে কে দেখবে? আজকে স্বামীটাকে তুমি অকালে নিয়েছো, এখন তো আমারও প্রাণ যাবে, আমি কি করব? ছেলেকে আঁকড়ে ধরে হাউ হাউ করে তার স্ত্রী সুদেবী কান্না করছে। ভক্ত রুহিদাস মায়ের চোখের জল মুছছে। মা, বাবাকে নিয়ে গেছে, কিন্তু তুমি কেঁদো না, আমি তো আছি। ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে বারবার কপালে চুম্বন করছে। এই বুঝি তোর সঙ্গে শেষ দেখা রে খোকা, আর জীবনেও তোকে হয়তো আর আমি দেখতে পারবো না। দেখতে দেখতে পিতার চিতাটা বাবা দাউ দাউ করে জ্বলে উঠল। কিছুগুলো ব্রাহ্মণ এলো, এসে রুহিদাসকে কোলে নামিয়ে দিয়ে তাড়াতাড়িকে সুদেবীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রেমানন্দ বলছে, ওগো তোমরা ছেড়ে দাও আমার মাকে, এই পৃথিবীতে তো আমার মা ছাড়া আর কেউ নয়, মাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবাকে তো জ্বালিয়ে দিলে আগুনে, আমার মাটাকে তো ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে খোকার হাতটা শক্ত করে ধরেছে মা, কিছুতেই ছাড়ছে না। যে না ছাড়ছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কিছুগুলো ছেলে হাতটাকে জোর করে ঠেলে তার মাকে নিয়ে শ্মশানের মধ্যে ফেলে দিল বাবা সীতাতে, আর প্রেমানন্দকে শ্মশানে ছুঁড়ে ফেলে দিল। চোখের সামনে জ্বলে উঠল পিতামাতার অগ্নিশিখা। শ্মশান চিতা যেন দাউ দাউ করে জ্বলছে। ছোট্ট খোকা প্রেমানন্দের বুকে যেন সেই আগুনগুলো আচার খেয়ে জ্বলে উঠল।
কাঁদতে কাঁদতে হাওয়া করে কাঁদতে কাঁদতে দেখতে দেখতে চিতা নিভে গেল বাবা। পিতামাতার অস্তিত্ব ধুয়ে মুছে দিয়ে ব্রাহ্মণ সমাজরা চলে গেল। সবাইকে কেঁদে কেঁদে বলছে, হাতগুলো বাড়িয়ে দিচ্ছে, আমাকে নিয়ে যাও, পিতামাতা তো আর কেউ নেই বাবা। সবাই বলছে ওকে ছুঁড়ে ফেলে দে, অবয়া সন্তান পিতামাতাকে খেয়েছে, একে আর গ্রামে ঢুকানোর কোনো প্রয়োজন নেই, ছুঁড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে কোথা থেকে এক ভিখারি নিয়ে এলো বাবা, এসে বলছে গো সন্তানটাকে আমাকে দেবে। বলছে কে তুমি? আমি ওই গ্রামে থাকি, আমার কিচ্ছু নেই, একটা গাভী আছে, আর ওই গাভীর দুধ বেচেই আমি খাই, আর আমার ঘরে আছে গিরিধারী, তাকে সেবা দিই। তোমাদের সন্তানটাকে যদি দাও, আমার তো কেউ নেই, আমি তাকে লালন পালন করব। যাক, আপদ বিদায় হলো, এর মুখ দেখতাম না আমরা, গ্রামে কেউ ঢোকাবে না বাবা। সঙ্গে সঙ্গে শিশুটাকে পড়েই তো আছে, নিয়ে যাও না বুড়িমা, কেন অযথা সময় নষ্ট করছেন? সঙ্গে সঙ্গে প্রেমানন্দকে কোলে করে ওই বৃদ্ধ মহিলা নিয়ে চলে গেলেন বাড়িতে। বৃদ্ধ বয়স বাবা, কতদিন বাঁচবেন? দেখতে দেখতে প্রেমানন্দকে ওই গাভীর দুগ্ধ খাওয়াই, কিছু গিরিধারীর ভোগ লাগাই, আর কিছুটা বিক্রি করে যা সঞ্চয় পাই সেগুলো দিয়ে সংসার চলে যায়। ওই বুড়িমা ছাড়া প্রেমানন্দর আর কেউ নেই। প্রেমানন্দ দেখতে দেখতে 5 বছরে পদার্পণ করলেন। একদিন বৃদ্ধ মায়ের 7 দিনের জ্বরে বৃদ্ধ মা মারা গেলেন। গ্রামের কেউ তাকে সাহায্য করতে এলো না। প্রেমানন্দ ঘরে বসে বসে কাঁদছে গোপালের মূর্তিটাকে ধরে। এই পৃথিবীতে তো পিতা মাতাকে কেড়ে নিয়েছো, যার কাছে আশ্রয়দাতা মা, তাকেও তুমি কেড়ে নিলে। কোথায় যাব, কি খাবো আমি? আমাকে দেখা দাও দয়াময়, আমি কি করব? কিছুই খুঁজে পাচ্ছেন না প্রেমানন্দ। কাঁদতে কাঁদতে 5 দিন অনাহারে চলে গেল বাবা। গিরিধারী কেউ কিছু ভোগ লাগাতে পারলেন না প্রেমানন্দ। সামনেই দেখছেন একটা বৃদ্ধ লোক, মনে হচ্ছে কতদিন না খেয়ে আছে, জীর্ণ শীর্ণ শরীর, ঠক ঠক করে লাঠি দিয়ে এসে বলছে, এই ঘরে কে আছিস বাবা, আমাকে এক মুষ্টি খাবার দে না। কে তুমি ঠাকুর? এত বৃদ্ধ হয়েছ, জানো আমি 5 দিন খাইনি, আমি তোমাকে কি দেব? আমার ঘরে কিচ্ছু নেই। কিছু নেই তোর ঘরে? আমি যে বড় ক্ষুধার্ত, কি করব, আমার ঘরে কিছু নেই ঠাকুর, কোথায় যাব, কি করব, আমার তো কেউ নেই। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটা বলছে, এই শোন, আমাকে না হয় না খেতে দিলি, কিন্তু তুই কি করে চলবি? বলছে জানি না। বলছে দেখ, ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, সেই আশ্রমে যাবি, সেখানে একজন গুরুদেব থাকেন, রামানন্দ ব্রহ্মচারী। রামানন্দ ব্রহ্মচারীর তখন ভগবানকে দর্শন করতেন, ভগবানের ভোগ আরাধনা করতেন, ভোগ লাগাতেন, ভগবান নিজে সেবা করতেন। এত ব্রহ্মচারী তিনি, এত ভক্তি তার। ওই আশ্রমে তুমি যাবে, আর গিয়ে সেখানে গুরুর চরণ ধরে বলবি দীক্ষা দিতে, আর সেখানে পুজোর বাসন মাজবি, গুরুর চরণ সেবা করবি, ভিক্ষা করে আনবি, তোর খাওয়া হয়ে যাবে। বলছে কোথায় যাব, কোথায় যাব? যেই না দেখিয়ে দিয়েছে ঘরের মধ্যে, ছেলেটা আর গেল না। প্রেমানন্দ ছুটতে 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 গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ছে, গুরুদেব আমাকে দীক্ষা দিন। এই কে তুই? চরণ ছাড়। কোন জাতের ছেলে, না জাতের ছেলে? তোর নাম কি, কোথা থেকে এসেছিস? আমার নাম প্রেমানন্দ। কোথা থেকে এসেছিস? আমার কেউ নেই গুরুদেব, আমাকে একটু, কি জাতের ছেলে না জাতের ছেলে জানি না গুরুদেব, মনে তো হচ্ছে কতদিন না খেয়ে আছিস, কেন এসেছিস? আমাকে একটু দীক্ষা দাও, আমাকে একটু আশ্রয় দিন গুরুদেব, আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু প্রসাদ দিন। যে না হাতটা পাঠিয়েছে, হাতের দিকে গুরুদেবের নজর পড়লো, এই কিরে এতটুকু শিশু, পিতা মাতা নেই, কিছু খায়নি বলছে। দয়াময়, সবই তোমার ইচ্ছা, কাকে তুমি পথে ফেলো, আবার কাকে তুমি টেনে তুলে নাও জানি না, তবে আজ যে ছেলেটা এসেছে, এই চরণ ছাড়, পা ছাড় বলছে, পা ছাড়, ওঠ ওঠ। কোথা থেকে এসেছি? ওই গ্রাম থেকে। তোর পিতা মাতা নেই? না গুরুদেব। তবে আমাকে গুরুদেব বলে ডাকছিস? দেখ আমি যাকে থাকি কিন্তু দীক্ষা দিই না। বলে কেন? আমার এই আশ্রমে থাকতে হলে কিছু নিয়ম আছে। কি নিয়ম গুরুদেব? বল শোন, স্নান করে আসবি, কালকে সকাল সকাল স্নান করে আসবি, এসে তোকে আমি দীক্ষা দেব। আর তুই এখানে পুজোর বাসন মাজবি। হ্যাঁ গুরুদেব, আমি সব পারি, আমি ঘর মুছতে পারি, পুজোর বাসন মাজতে পারি, আমি সব করে দেবো গুরুদেব, সব কাজ করতে। এই এতটুকু একটা ছেলে সব কাজ করবে? দেখ বোকার মতো কথা বলে। শোন, তোকে কোনো কাজ করতে হবে না, তোকে কি করতে হবে, তাড়াতাড়ি বাবা ঘর থেকে গুরুদেব একটি ধুতি নিয়ে এসে দিয়েছে, ছোট্ট ধুতি, আর ঝোলা তিলকমালা হাতে দিয়েছে, ভিক্ষার ঝুলি গন্ধে দিয়েছে, বলছে এই নগরে নগরে তুই ভিক্ষা করে আনবি,
মুষ্টি ভিক্ষা করবি কাল থেকে। মুষ্টি ভিক্ষা করে যখন 21 মুষ্টি ভিক্ষা হবে তখন তুই আমাকে এনে দিবি। শোন, কারো ঘরে যেন ওই 1 মুষ্টি ভিক্ষার উপর কারো ঘরের থেকে নিবি না, বুঝলি? তাহলে কিন্তু আমার ঠাকুর সেবা করবে না, কথাটা যেন মনে থাকে। গুরুদেব, আমি ভিক্ষা করব? কি আনন্দ, কি মজা, আমি ভিক্ষা করব। ছোট্ট ছেলে বাবা, ভিক্ষার কিচ্ছু জানে না। বলছে আজকে শুয়ে পড়। প্রসাদ পেয়েছে বাবা, মন্দির থেকে প্রসাদ পেয়েছে, ঘর একটা দিয়েছে। একদিকে থাকে রামানন্দ আমার ব্রহ্মচারী গুরুদেব, আর একদিকে ওই ছোট্ট শিশু প্রেমানন্দ। পুরা ঘুমিয়ে গেছে, পুরা ক্লান্ত, তো 5-7 দিন থেকে অনাহারে ছিল। এবার যে না প্রসাদ পেয়েছে, গায়ের আলি শেষে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালবেলা গুরুদেব, প্রেমানন্দ, প্রেমানন্দ ওঠ, তাড়াতাড়ি ওঠ। গুরুদেব চমকে উঠেছে ছেলেটা, বলছে কোনো ভয় নেই, শোন, তাড়াতাড়ি ওই নদী থেকে স্নান করে আয়, আর চান করে এসেই সঙ্গে সঙ্গে মুষ্টি ভিক্ষায় যা। বাবা গ্রামের মধ্যে ভিক্ষা চাইতে যায়, সবাই দেখে ছোট্ট শিশু, সবাই আদরে আদরে কেউ ডাকে, এই তোর পিতা মাতা নেই? তুই এতটুকু ছেলে, তোকে কে ভিক্ষা করতে দিয়েছে? বলছে, ওগো শোনো না, আমি আমার জন্য ভিক্ষা করি না, আমি গুরুদেবের আশ্রমে থাকি, আর গুরুদেবের আশ্রমে আছে ছোট্ট গোপাল, সেই গিরিধারীর পূজার জন্য, সেবার জন্য আমি ভিক্ষা করি। সবার কাছে নগরীতে ভিক্ষা চেয়ে নিয়ে এসে প্রত্যেক দিন 21 মুষ্টি ভিক্ষা হয়ে গেলে আর ভিক্ষা করে না। এবার গুরুদেব রামানন্দর হাতে দেন, আর তিনি ওই মন্দিরে যা আয়োজন, রান্না টান্না করে ওই গোবিন্দের সেবায় দেন। গোবিন্দের সেবা হয়ে গেলে তারা প্রসাদ পায়। আনন্দে মহানন্দে দিন কেটে যায়। 5 থেকে 7 বছরে পদার্পণ করলেন প্রেমানন্দ। ভগবান বলছে, অতই সহজে শিশুকাল থেকে তুই গুরুর আশ্রমে আছিস, নাম করছিস। শোন, যারা আমাকে ভালোবাসে তাকে আমিও ভালোবাসি, কিন্তু প্রতিটা সময় তাদেরকে পরীক্ষা দিতে হয়। প্রেমানন্দ, তুমি যে যেমন তেমন শিষ্য নয়, তুমি যেমন তেমন ভক্ত নয়, একদিন তুমি আমায়কে পাবে। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ একদিন কি করেছেন, রাত্রেবেলা ঘুমিয়েছেন, প্রেমানন্দ সকালবেলা উঠে দেখছে স্নান করতে হবে, অভ্যাস হয়ে গেছে বাবা, স্নান সেরে ভিক্ষাতে যেতে হবে। তাড়াতাড়ি স্নান করে মালা তিলক নিয়ে বাবা তাড়াতাড়ি ভিক্ষার ঝুলিটা নিয়েছে, ছোট্ট ধুতি পরেছে, আর যেই না ভিক্ষায় বেরোবে, চারিদিকে অন্ধকার, আকাশ গর্জে উঠল, ঝড় তুফানে চারিদিকে ছেয়ে গেল, বজ্রপাত হচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, গুরুদেব কোথায় যাব, আজ আমায় কে ভিক্ষা দেবে? প্রেমানন্দ, তুই জানিস না, ভিক্ষা না করলে গিরিধারী সেবা করেন না, তোমাকে তো ভিক্ষায় যেতেই হবে। বলছে, গুরুদেব কোনো চিন্তা নাই। ছোট্ট ছেলেটা বাবা রাস্তা থেকে কচুর পাতা তুলে মাথায় দিয়েছে, আর পরনে সাদা ধুতি, ভিক্ষার ঝুলিটা স্কন্ধে, নগরে নগরে, ওগো একটু ভিক্ষা দাও না, ওগো একটু ভিক্ষা দাও না। চারিদিকে ঝড় তুফান বাবা, কে দরজা খুলে রাখবে বলুন তো? সবাই দরজা লাগিয়ে দিচ্ছে, এমন জোরে জোরে ডাকছে, সেই সন্তানের আওয়াজ কারো কানের মধ্যে পৌঁছাচ্ছে না। কেউ কেউ জানালা দিয়ে উকি মেরে বলছে, এই এখন আসিস না, আমরা দরজা খুলতে পারবো না। চারিদিকে দেখছিস না অন্ধকার, কালো মেঘে ছেয়ে গেছে, বজ্র হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কি করে ভিক্ষা নিতে এসেছিস? আমরা ভিক্ষা দিতে পারবো না, আমরা বাইরে যেতে পারবো না। কেউ কেউ দেখেছে বাবা, দুম করে দরজাটা বন্ধ করে দিচ্ছে। এক নগরীতে তো প্রত্যেক দিন ভিক্ষা করা যায় না, প্রতিটা ঘরে ঘরে যেতে হয়। প্রেমানন্দ সবার ঘরে ঘরে ঢুকলো, কেউ যেন দরজা খুলে 1 মুষ্টি ভিক্ষা দিল না। প্রেমানন্দ, বেলা প্রায় অবসান হয়ে আসছে, সর্বনাশ, আজকে আমি ভিক্ষা পেলাম না, কি হবে? গুরুদেবকে কি নিয়ে গিয়ে দেব? তাহলে গিরিধারীর ভোগও হবে না, আমরা প্রসাদ পাবো না, কি হবে? প্রেমানন্দের ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, কেঁদে কেঁদে ফিরছে, দরজায় দরজায়, আর একটু চেষ্টা করে দেখি, কারো যদি দয়া হয়, ভিক্ষাটা যদি পেতে পারি, আমার গুরুদেব অনাহারে থাকবে, আমার গিরিধারী অনাহারে থাকবে। সবার ঘরে ঘরে যায়, দরজা ধাক্কাচ্ছে বাবা। আর গ্রামের পাশেই আছে একটা জমিদারের বাড়ি। জমিদারের গিন্নি ওই জানালাটা খুলে ওই চারিদিকের আবহাওয়াটা দেখছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কে কোথায় চলে যাচ্ছে, কি ভিজে গেল, কার বাড়িটা ভেঙে পড়লো, চারিদিকে উকি মেরে দেখছে। আজকে প্রথম ওই ছোট্ট প্রেমানন্দকে দেখেননি গিন্নি, আরও কয়েকদিন আগে থেকেই তাকে চেনে। তার ছোট্ট বদন, ছোট্ট শরীর জড়িয়ে জড়িয়ে ওই গিন্নিমা তাকে আদর করে। আর যেই না ঝমঝম করে বৃষ্টি, ওই কুয়াশার মতো বৃষ্টি পড়ছে, আর ছোট্ট ছেলেটা ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে যাচ্ছে, গিন্নিমা ডাকলে, এই খোকা শোন শোন শোন, এদিকে আয়। শুনতে পাচ্ছে না,
ঝমঝম বৃষ্টি তো আবার চলে যাচ্ছে। এই খোকা শোন না বাবা, তোকে আমি ডাকছি। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে গিন্নিমা। ও হো হো হো, আমি তো ভুলেই গেছিলাম। ছোট্ট ছেলেটা এখনই কাঁদছিল। একটা ডাক পাওয়ার সাথে সাথে মনের মধ্যে আশ্বাস এলো, কারণ গিন্নিমা তাকে খুব ভালোবাসতেন। বলছে শোন না বাবা, শোন শোন শোন, ঝড় বৃষ্টি। বলছে গিন্নিমা যাচ্ছি, দাঁড়ান। যেই না দাঁড়িয়েছে, এই এত জল বৃষ্টির মধ্যে তোকে কে ভিক্ষা করতে বের করেছে রে? হুম, সবাই ঘরে ঘরে ঢুকে আছে, তোকে কে ভিক্ষা দেবে? গিন্নিমা, যদি ভিক্ষা না করি, যদি মিষ্টি ভিক্ষা না করি, তাহলে আমার গুরুদেব গ্রহণ করেন না। আর গুরুদেবের যে গিরিধারী আছেন, তিনিও পূজা গ্রহণ করেন না। আমি কি করব? আমি তো নিরুপায়। কিন্তু জানে গিন্নিমা, আমি এই সমাজের মধ্যে গোটায় ঘুরে বেড়ালাম, কিন্তু কেউ আমাকে ভিক্ষা দিল না। তুই চুপ কর। তাড়াতাড়ি করে ওই নিজের শাড়ির অঞ্চল দিয়ে মুখ চোখগুলো মুছিয়ে দিচ্ছে। বাবা মাথাটা তো মুছিয়ে দিয়ে কপালে চুমন করে, এখনই দাঁড়া। আই তোর গুরুদেব কতগুলো ভিক্ষে নেবে রে? বলছে 21 মুষ্টি। দাঁড়া, 21 মুষ্টি ভিক্ষা দেব, সবজি দেবো, আনাজ তরকারি দেবো, তুই নিয়ে চলে যা, আর কারো বাড়িতে যেতে হবে না, ঠিক আছে? কি মজা, কি মজা, আজকে আমার গিন্নিমা আমাকে ভিক্ষা দেবে, 21 মুষ্টি ভিক্ষা। কি মজা, কি মজা। প্রেমানন্দের মাথা থেকে বাবা চলে গেছে যে 1 মুষ্টি ভিক্ষার উপর কারো বাড়িতে 2 মুষ্টি ভিক্ষা দিলেও তাকে ফেরত দিয়ে দিতে হবে, নেওয়া যাবে না। বলছে কি করব, গুরুদেব তো এখানে তাকিয়ে নেই। সবার বাড়ি বাড়ি ঘুরলাম, ভিক্ষা পেলাম না। আজকে যদি গিরিধারীর ভোগ না হয়, আমরাও অনাহারে থাকবো। ছোট্ট শিশু তো, ক্ষুধা পেয়েছে বাবা। তাড়াতাড়ি গিন্নিমা ঘর থেকে ওই ব্যাগটা কেড়ে নিয়ে গিয়ে বাবা ঝোলাটার মধ্যে চাল ডাল আনাজ সবজি দিয়ে তাকে বিদায় করেছে। গুরুদেব, 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 আমি এসেছি, গুরুদেব, আমি এসেছি। দেখুন গুরুদেব, কতগুলো আনাজ সবজি নিয়ে এসেছি। এই, তুই ভিক্ষা করেছিস? বলছে হ্যাঁ। কতগুলো? 21 মুষ্টি ভিক্ষা করেছি গুরুদেব, আর আনাজ সবজি অনেক পেয়েছি। বাহ, বেশ, যা মাথা টাথা মুছে পাটা ধুয়ে পরিষ্কার হয়ে ঘরের মধ্যে তুই একটু বিশ্রাম কর বাবা, আর আমি একটু গোবিন্দের সেবার আয়োজন করি। গুরুদেব ছেলেটাকে ঘরে এসে দিয়ে আর আমার রামানন্দ ব্রহ্মচারী গিরিধারীর ভোগ রন্ধন করলেন। গিরিধারী যখন ভোগ নিবেদন করেন, তখন ভোগ নিবেদন করে আসনটা পাতিয়ে দিয়ে জল থালা গ্লাস মানুষের মতো বাবা সেবা দিয়ে ওই গুরুদেব আমার দরজাটা বন্ধ করে বাইরে এসে বসে থাকেন। আর আমার গিরিধারী সেখানে সেবা গ্রহণ করেন আর হাতের ছাপ রেখে যান। এতই ব্রহ্মচারী, এতই ভক্তি ছিল সেই রামানন্দ। চোখ বন্ধ করলে সব কিছু বলে দিতে পারেন। ব্রহ্মচারী তো তিনি। কোথায় কি হচ্ছে, কেন খেলেন না, প্রভুর কি হলো, সব কিছু জানতেন। রামানন্দ আমার মহারাজ কি করেছেন, তাড়াতাড়ি করে গোবিন্দের সেবা দিয়ে দিয়েছেন, আর দিয়ে ওই দরজাটা বন্ধ করে বাইরে এসে বসে আছেন। ভগবানের ভোগ লাগিয়ে বাইরে এসে বসে আছেন। কিছুক্ষণ পরে দরজা খুলবেন, গোবিন্দের হাতের ছাপ পাবেন, তাহলেই আমার রামানন্দ সেই ব্রহ্মচারী সন্তুষ্ট হবেন, না গিরিধারী ভোগ আহার করেছেন, আমাদেরকে এখন প্রসাদ পেতে হবে। বাইরে দাঁড়ালেন, আর কিছুক্ষণ পরে দরজা খুলে দেখছেন বাবা একটাও অন্ন ছোঁয়া নেই, গোবিন্দের হাতেরও ছাপ নেই। কোথায় গেল গিরিধারী? সব খাবার পড়ে আছে, আমার ভগবান কেন এলো না? সঙ্গে সঙ্গে রামানন্দ বলছে, কি আজ কেন গোবিন্দ সেবা করলেন না? সেবায় কি কোনো ত্রুটি পড়েছে? আমার গোবিন্দ প্রত্যেক দিন সেবা করেন আর হাতের ছাপ রেখে যান, আজকে কি হলো? গোবিন্দ আমার সেবা করলেন না। তাড়াতাড়ি ধ্যানস্থ হয়েছেন, ও বুঝেছি, ভুল হয়েছে বুঝি। আবার তাড়াতাড়ি করে গিয়ে আবার যেটুকু বাকি ওই চাল ডাল ছিল বাবা, সেটা দিয়ে আবার পাক করেছেন। এবার করেছেন সব ডালে চালে খিচুড়ি, সময় নেই তো, দিয়ে আবার গোবিন্দের জন্য সাজিয়ে দিয়েছেন ভোগ, আবার বাইরে মন্দিরে গিয়ে বসে আছেন। একটু পরেই দরজা খুলেছেন, অন্ন যেমন অন্ন তেমনই আছেন। সঙ্গে সঙ্গে রামানন্দ বলছে, কি একবার না হয় ভুল হতে পারে, বারবার তো ভুল হয় না, এ কি হলো? সঙ্গে সঙ্গে নয়ন মুদ্রিত করে বাবা যেই না ধ্যান করেছেন, দেখছেন যে আমার শিষ্য প্রেমানন্দ কিছু ভুল করে এসেছে, ইঙ্গিত পেলেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, প্রেমানন্দ ওঠ। আর প্রেমানন্দ বাবা জল থেকে ভিজে এসেছে তো, মাথা টাথা মুছেছে বাবা, আর শুয়ে পুরা ঘুম পাচ্ছে, ছোট্ট বাচ্চা তো। তাড়াতাড়ি করে চুলের মুঠিটা টান দিয়ে উঠেছে। কিরে, তুই আজকে ভিক্ষে নিয়ে এসেছিলিস? বল বাবা, কোথা থেকে ভিক্ষে করেছিস? আজকে তো ঝমঝম বৃষ্টি হচ্ছে, তুই ভিক্ষে করেছিলিস তো? বলছে হ্যাঁ গুরুদেব। আর প্রেমানন্দর হৃদয়টা থরথর করে কাঁপছে। এ কি হলো? গুরুদেব কি করে জানতে পারলেন? গুরুদেব তো মন্দিরে ছিলেন, আর আমি তো নগরে তো কোনো ভিক্ষা পাইনি। মনের মধ্যে জানতে পারলাম আমি ভুল করেছি। না গুরুদেব,
আমি আমি সকলের বাড়ি থেকে ভিক্ষা করিনি। এই কতগুলো ভিক্ষা করেছিস? 21 মুষ্টি ভিক্ষা। মিথ্যে বলছিস তুই। গুরুদেব, সত্যি বলছি গুরুদেব, আমি ভিক্ষা করে নিয়ে এসেছি। আর পিঠের মধ্যে একটা চর কষিয়ে দিয়েছে। প্রত্যেকদিন আমার গিরিধারী সেই ভোগ গ্রহণ করেন, আজকে কেন গ্রহণ করলো না? বল তুই কি ভুল করেছিস, বল বাবা, তোকে অনুরোধ করছি। মার খেয়ে কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে পড়ে বলছে, গুরুদেব, আজকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, চারিদিকে অন্ধকার, যারি দরজায় যাচ্ছি একটু ভিক্ষা দাও, সবাই দুম করে দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ দরজা খুলে নেই গুরুদেব, কারো কাছে আমি ভিক্ষা পাইনি গুরুদেব। কি বলছিস? তুই ভিক্ষা পাসনি? কোথা থেকে তাহলে তুই চাল ডাল এইসব নিয়ে আসলি? গুরুদেব, ওই যে গিন্নিমা আছে না, জমিদার বাড়ির গিন্নিমা, উনি আমাকে সব দিয়েছে। চুপ কর হারামজাদা, লম্পট, তুই জানিস না মুষ্টি ভিক্ষা ছাড়া আমার গোবিন্দ আহার করেন না? দূর হয়ে যা চোখের সামনে থেকে। যেই না বলেছেন বাবা, এক চুলের মুঠি ধরে আছাড় মেরে ওই কাদা মাখা উঠানের মধ্যে ফেলে দিয়েছি। আর মারতে হবে তো গুরুদেব, আর মারবেন না গুরুদেব, আমার যে বড় লাগছে। চুপ কর অপদার্থ, তোকে আগেই বলেছিলাম তুই আমার আশ্রমে থাকতে পারবি না। আমার আশ্রমের একটা নিয়ম আছে, তুই সব নিয়ম ভেঙেছিস, আজকে তোকে মেরেই ফেলবো। মারতে মারতে বাবা ওই খরম দিয়ে জুতোর আঘাত একটা পিঠের মধ্যে সজোরে করেছে। আর যেই না সজোরে আঘাতটা করেছে, ওই খরমের বুটিটা বাবা পিঠের মধ্যে পড়েছে। গুরুদেব, শোন, তুই যে এই আশ্রমের নিয়ম ভঙ্গ করেছিস, আজ আমি তোকে অভিশাপ করলাম। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলিস তাই না? রামানন্দের শিষ্য হয়েছিস, আজ এই ভুলের জন্য তোকে আমি অভিশাপ করলাম। যা, দূর হয়ে যা, তুই ছোট জাতিতে, নিচু জাতিতে জন্মগ্রহণ করবি, তোর জন্ম হবে জবানের ঘরে। সঙ্গে সঙ্গে বলছে, গুরুদেব, এ কি করলেন গুরুদেব? যত খুশি মারুন আমাকে, আমি মরে যাব গুরুদেব, কিন্তু আপনার চরণ ছাড়া আমাকে করবেন না। আমি কোথায় যাব, কি খাবো? আমি জবানের ঘরে জন্মগ্রহণ করব, তাহলে যে গিরিধারীকে দেখতে পাবো না। আমাকে দয়া করুন গুরুদেব, আশীর্বাদ করুন, আমি যা বলেছি তাই হবে, দূর হয়ে যা। যেই না গুরুদেব অভিশাপটা দিয়ে দিল, প্রেমানন্দ উঠে কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি ধারা ভেসে যাচ্ছে বাবা, কাঁদতে কাঁদতে ছুটে চলেছে ওই কাশী বিশ্বনাথের দিকে। আর কাশী বিশ্বনাথের যেখানে বাবা সবাই গঙ্গা স্নান করেন, সে বলছে সারা দেহেতে কত কাদা লেগে আছে, গুরুদেব আমায় মেরেছেন, কোনো দুঃখ নেই, কিন্তু গুরুদেব কেন ছেড়ে দিল আমাকে, কেন বের করে দিল? ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলছে, দয়াময়, যতই মারুক পিতা মাতা গুরুজন ব্যক্তিরা সবাই তো শাসন করতে পারে, কিন্তু আমাকে কেন গুরুদেব আশ্রম ছাড়া করে দিল? বলতে বলতে বাবা পা পিছলে ধপ করে নদীর কুমির মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল। আর যেই না প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল, এদিকে কাশী বিশ্বনাথ জবানের ঘরে, পিতা ছিল জবান, মাতা মাধবী, তাদের কোনো সন্তান ছিল না। সঙ্গে সঙ্গে তাদের গর্ভে, মাতা মাধবীর গর্ভে একটি সন্তান এলেন, আর সেই সন্তানের জন্ম হলো ভক্ত রুহিদাস। সমাজে ঝিরি পড়ে গেল, চারিদিকে আনন্দের বন্যা বয়ে গেল। ওগো শুনছো, ওই যে মাধবীর পুত্র হয়েছে। কি পুত্র হয়েছে গো? এতদিন কোনো বাচ্চা কাচ্চা ছিল না বাবা, কত কেঁদেছে, কত মন্দিরে মাথা কুটেছে, কোনোদিন সন্তান পায়নি। সবাই বলছে চলো না একটু মাধবীর ওই সন্তানকে দেখতে যাই। সবাই মিলে ছুটে চলেছে ওই কাশী বিশ্বনাথের দিকে। গ্রামটি ছিল কাশীধাম, শ্রীচক গ্রামের ছেলে। শ্রীচক গ্রাম, কাশীধামে সেই শ্রীচক গ্রাম, সেই কাশী বিশ্বনাথে ওই শ্রীচক গ্রামের সেই জবান মানে মুচির ঘরে জন্ম নিলেন আমার সেই প্রেমানন্দ। আর সবাই দেখতে এলো। এবার মাধবী দেখে অবাক, এ কি, আমার সন্তানটা চোখ মিলে তাকাচ্ছে না, স্তন্যদুগ্ধ পান করছে না, কাঁদছে না, কি হলো? বাচ্চাটা যেন জড় পদার্থের মতো পড়ে আছে। সমাজের সবাই দেখতে আসে, বলছে সবই ঠিক আছে, দেখতে সুন্দর, এতদিন পরে গর্ভে সন্তান এলো, সন্তান জন্ম হলো, খুব সুন্দর পুত্র সন্তান হয়েছে, কিন্তু মাধবীর ছেলেটা কেন হাসছে না, কিছু খাচ্ছে না, কাঁদছে না, জড় পদার্থের মতো পড়ে আছে, এ কি হলো? সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো শোনো না, তোমরা কেউ কি কিছু জানো? একটু তেল পড়া, একটু জল পড়া দেবে, আমার ছেলেটাকে মনে হয় ভূতে ধরেছে, খায় না দায় না, কিছুই করে না। যে যেমনটি করে পারে সবাই মিলে সাহায্য করলো, কিছুতেই কোনো ফল হলো না। কিছুগুলো গ্রামের লোক এলো, এসে বলছে, ওগো শোনো না,
তোমার সন্তানটা কাঁদছে না, তোমার সন্তান স্তনদুগ্ধ পান করছে না, যেন ওই যে শেষে একটা আশ্রম রয়েছে, সেখানেই আছেন গুরুদেব রামানন্দ। সেই রামানন্দের আলোয় যদি নিয়ে যেতে পারো, রামানন্দ গুরুদেব অনেক কিছুই জানেন, তিনি তো ব্রহ্মচারী, তেনার কথাতেও অনেক কাজ হয়। সেখানে নিয়ে যাও, দেখবে তোমার সন্তান ঠিক হয়ে যাবে। বলছে গো চলো না সবাই মিলে যাই। মাধবীর সঙ্গে গ্রামের কয়েকজন গ্রামবাসী বধূরা সবাই মিলে লাইন দিয়ে বাবা ওই সন্তানটাকে কোলে ধরে নিয়ে গেল, আর নিয়ে গিয়ে গুরুদেবের চরণে ফেলে দিয়েছে। একে কে তোমরা, কোথা থেকে এসেছো, কোন জাতি না জাতি, আমি পুজোয় বসেছি, আমার এখানে নিয়ে এসে সন্তানটাকে ছেড়ে দিলে। আর যেই না সন্তানটাকে ফেলে দিয়েছে, বলছে গুরুদেব রক্ষা করুন, এই সন্তান আমার 4-5 দিন হয়ে গেল কিচ্ছু খাচ্ছে না, হাসছে না, কাঁদছে না, জড় পদার্থের মতো হয়েছে, হে দয়াময়, এতদিন পরে একটা সন্তান দিলে জীবনটা তো নিয়ে নিতে পারতে, এমন সন্তান দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব রামানন্দ বলছে, দেখি তোর সন্তানটার কি হয়েছে, আমরা জাতিতে মুচি, আপনি স্পর্শ করবেন যদি আপনার জাত চলে যায়। বাবা জাতে জাতি বিভেদ নয়, ভগবান সকলেরই। যিনি গুরু হবেন, যিনি সদ্গুরু হবেন, তিনি সব কিছু মেনে নেবেন, আর যিনি অসৎ গুরু হবেন তারা কিন্তু এই ছোঁয়াছুঁই ভেদাভেদ ভাববেন। আমার গৌর সুন্দর, গৌর হরি আমার জাতপাতির বিবাদ করেনি বাবা, সবাই জানেন আপনারা। যেই না রামানন্দ গুরুদেব সন্তানটাকে হাতে নিয়েছে, বলছে বাহ খুব সুন্দর তো, এই এই খোকা, মা যে বড় কাঁদছে, তুই দুধ খাস না, তুই হাসিস না, কাঁদিস না। বলতে বলতে ছেলেটা ফিক ফিক করে হেসে উঠল। গুরুদেবের দিকে যেই না তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ওই গুরুদেব আর শিষ্যের সেখানে মিলন হয়ে গেল বাবা। হাত দিতে দিতে দেখছে পিঠের মধ্যে খড়মের আঘাত। দেখি সর্বনাশ, তুই কি সেই আমার প্রেমানন্দ? গুরুদেব বলছে, ওরে তুই যে আমাকে দেখার জন্য এরকম নীরব হয়েছিলিস, আমি তো আগে জানি না। এই কথোপকথন হচ্ছে, তারা দুজনা হাসাহাসি করছে, অমনি তার মাতা সেই মাধবী বলে উঠলো, এ কি গুরুদেব, আপনি কি বলছেন বিড়বিড় করে? না না কিছু বলিনি, এই ছেলেটাকে আমার প্রেমানন্দের মতো লাগছে তো। কি আপনার প্রেমানন্দ? ওসব থাক। বলছে গুরুদেব আপনাকে দেখে ছেলেটা হাসলো, কাঁদলো, খেলছে, গুরুদেব দয়া করুন আপনার কাছে এই ছেলেটাকে রেখে দিন, এতদিন হলো স্তন্যদুগ্ধ পান করেনি, এখন তো তুমি কোলে নাও, তোমার শিশুকে স্তন্যদুগ্ধ নিশ্চয়ই পান করবে। গুরুদেব আপনি নিন। না না, এটা শোভা হয় না, কারণ আমি এখানে এসেছি সাধনা ভজনা করবার জন্য, আমি সন্তানকে নিয়ে কি করব, তোমরা তোমাদের সন্তান নিয়ে চলে যাও। সেই আদর করে মা বাবা নাম রাখলো রুহিদাস। সেই রুহিদাস বাবা শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত, শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত। পিতার শিক্ষা নিবেশ ছিল ওই জুতো সেলাই করা। বাবা তারা তো জবান ঘরের সন্তান। জুতো সেলাই করা দেখতে 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 ভক্ত রুহিদাস ধীরে ধীরে বড় হচ্ছে, যৌবনে পদার্পণ করেছেন। একদিন পিতামাতাও মারা গেলেন। ভক্ত রুহিদাস ওই রামানন্দর আশ্রমে চলে এসেছেন। গুরুদেব কি করব, কোথায় যাব? সেখানে তাদের লিঙ্ক ছিল বাবা, মাঝে মধ্যে নিয়ে যেতেন গুরুদেবের কাছে, একটু আশীর্বাদ নিয়ে এসে দিতেন। ছেলেটাও শিখে গেছে। পিতামাতা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, যখন যার কপালে দুঃখ থাকে বাবা, দুঃখ মোচন হয় না। শিশুকালে পিতামাতাকে হারালো, এক জন্ম দিয়ে আর এক জন্মে এলো, সেই গুরুদেবের আশ্রয় পেল, হাসলো খেললো বড় হলো, পিতামাতাকে আবার হারিয়ে দিল, সেই একা একাই হয়ে গেল। রুহিদাস কাঁদতে কাঁদতে গুরুদেবকে বলছে, গুরুদেব এই সংসারে তো আর কেউ নেই, কি করব, কোথায় যাব? এই তুই ছেলে মানুষ না, এভাবে কাঁদছিস কেন বারবার? তুই কাজ করবি, তোর বাবার কাজটা তুই করবি, তুই জুতো সেলাই করবি। শোন তবে, জুতো তুই কজোড়া করবি? 4 জোড়া। 2 জোড়া জুতা বিক্রি করবি, যা সঞ্চয় হবে তোকে একটা পাথর দিচ্ছে, এই পাথরটা ঘরের মধ্যে রাখবি, এটা হলো নারায়ণ শিলা। একে তুই আগে তোর সঞ্চয়ের যে টাকা পাবি সেইটুকু দিয়ে তুই আগে পুজো দিবি, ভোগ লাগাবি, আর যে বাদ বাকি আছে সেগুলো দিয়ে তুই সংসার চালাবি। আর 2 জোড়া জুতো সন্ন্যাসী ব্রাহ্মণ ভিক্ষুককে দান করে দিবি। ঠিক আছে গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম করে, গিরিধারীকে প্রণাম করে ভক্ত রুহিদাস ঘরে চলে গেলেন। ছোট্ট ওই পিতার ওই জুতোর চামড়া রাখা বাক্স বাবা, সেই বাক্সের মধ্যে নিয়ে এসে ওই নারায়ণ শিলাকে রেখে দিলেন। ভক্ত এমনই হয় গো, যারা ভক্ত তারা আগ পিস ভেদাভেদ কিচ্ছু জানে না।
রেখে দিল। আর রেখে দিয়ে প্রত্যেক দিন ওই চামড়া কাটে, চামড়া ভেজায়, চামড়া শুকায়, আর হাটের মধ্যে বাজারের মধ্যে নিয়ে যায়। প্রত্যেক দিন 4 জোড়ো করে জুতো সেলাই করে 2 জোড়ো বিক্রি করে দেয়, আর 2 জোড়া দান করে যায় সাধু সমন্ত বৈষ্ণব ইত্যাদি ইত্যাদিকে। ওই নিয়ে এসে গিরিধারীর ভোগ লাগায়, প্রসাদ পায়, আর এভাবে জীবনযাপন করে। কিছুদিন পরে ভক্ত হরিদাস বিবাহ করলেন সুন্দর স্ত্রী, নাম ছিল কুহেলি। যেমন নাম তেমনি সুন্দরী। দেখতে দেখতে তাদের একটি সন্তান হলো। সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে। আজকে 1 থেকে 3 জোড়া হলো বাবা। 2 জোড়া জুতা বিক্রি করে তাদের পেট চলে না। একদিন কুহিলি ডেকে ডেকে বলল, ওগো শোনো না। বলছে কি? তুমি যে জুতো সেলাই করো, 2 জোড়া বিক্রি করো, আর 2 জোড়া মানুষকে দান করো, আজকে তো একটা সন্তান হয়েছে, তুমি যদি একটু জুতো বেশি করে সেলাই করো, সবাইকে যদি একটু দাও, এইভাবে দিয়ে দিলে কি আমাদের সংসার চলবে? তুমি বেশি করে বিক্রি করলে আমাদের উপার্জন বেশি হবে। বলছে কি প্রয়োজন আছে কুহেলি? এই পৃথিবীতে যতই তুমি ইনকাম করো, যত কিছু থাক, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। এগুলো তুমি ছাড়ো, কিন্তু আমাদের যে দুধের শিশু এখন একটু করে বড় হচ্ছে, তার তো পেট বাড়ছে, এইটুকুতে চলে না স্বামী। ছেলেটার আমার ক্ষুধা পায়, আমাকে এসে বলে মা একটু খেতে দাও, তখন আমি কি করব? কুহেলি, যখন শিশুর খিদা পাবে, তুমি মন্দির থেকে ওই চন্নামৃত নিয়ে এসে মুখে দেবে। তার থেকে বেশি যদি ছটপট করে ক্ষুধায়, তাকে নাম করতে বলবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু বলতে পারবো না। এই অভাবে দিন কাটে। 2 জোড়া করে জুতো সেলাই করে, আর 2 জোড়া করে বাবা বিলিয়ে দেয়, 2 জোড়া করে বিক্রি করে। একদিন এক সন্ন্যাসী এলেন, এসে বলছে, অবাক চোখে দেখে আছেন। বলছে, রহিদাস, তুমি 2 জোড়া জুতা বিক্রি করো, আর 2 জোড়া জুতা মানুষকে বিলিয়ে দাও কেন? বলছে, আমার গুরুর আদেশ। ভগবান দেখলেন তুমি বড় ভক্ত মানুষ, তোমাকে পরীক্ষা করতে হবে। একদিন কি করেছিলেন? সদাগরের বেশে ভগবান এলেন, এসে বলছে, তোমার যত জুতো আছে, যত কিছু আছে, সব আমাইকে দিয়ে দাও, তার বিনিময়ে তোমাকে অনেক মুদ্রা দেব। এই যে দেখো, এই যে পাথরটা আছে, এই পাথরটা যেখানে রাখবে তোমার ঘরে ধন সম্পত্তি ভরে যাবে। এই সদাগর, যা বলেছো বলেছো, আর একবারও নয়, আমাকে পরীক্ষা করছো? আমার দরকার নেই তোমার ধন সম্পত্তি, তুমি নিয়ে যাও, তোমাকে জুতা জোড়াও আমি দেব না, আর তোমার ওই পাথরও আমি নেব না। বলছে ঠিক আছে, জুতো দিতে হবে না, তবে এই পাথরটা নিয়ে যায় তোমার ওই বাক্সের মধ্যে রেখো। আমি চাই না, আমি নেব না। শোনো, যদি না নাও, এই পাথরটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমাকে দিও না, ওই যে চালের বাতা আছে বাবা, ওই চালের মধ্যে রেখে যাও, আমার দরকার নেই। বলছে ঠিক আছে, চালের বাতায় রাখলাম, কোনোদিন যদি প্রয়োজন পড়ে সেখান থেকে নিও। বাবা, যার ঘরের মধ্যে আছে পরশ পাথর, যাকে ছুঁয়ে দিলে সব সোনা হয়ে যাবে, তার সন্তান আজকে ক্ষুধায় তৃষ্ণায় ছটপট করছে। স্ত্রীকে বারবার ডেকে বলছে, মা একটু খেতে দাও না মা, আমার যে বড় ক্ষুধা। ভক্ত রহিদাস কোনো দিকে দেখে না, শুধু জুতো কাটে, জুতো সেলাই করে, চামড়া আনে, এইসবেতে মেচে দেয়, আর সবসময় তার মনের মধ্যে ভগবান তুমি কোথায়? গিরিধারী, তুমি একবার দেখা দাও আমাকে, একবার দেখা দাও। আবার স্ত্রী দৌড়ে দৌড়ে যায়, ওগো শোনো না, একটু জুতা জোড়া বেশি করে তৈরি করো না, আমার ছেলেটা যে বড় ক্ষুধার্ত। চুপ করো কুহেলি, আর এই কথা বলো না, তোমাকে যা বলেছি তাই করো। একদিন রাত্রেবেলা শয়নে আছেন, আর শয়নে থেকেই ওই সদাগরের বেশে ভগবান এসে দাঁড়িয়েছেন। বলছে, শোনো না রহিদাস, 1 গ্লাস জল দাও। সদাগর, তুমি আবার এসেছো? আমি বললাম না আপনার পাথরটা ওই যে চালের বাতায় আছে, আপনি নিয়ে চলে যান, আমার সম্পত্তির প্রয়োজন নেই। আমি নিতে আসিনি। 1 গ্লাস জল পাবে না? তুমি আমাকে ধনের লোভ দেখিয়েছো না, তুমি চলে যাও। সদাগরের সঙ্গে স্বপনে কথা হচ্ছে বাবা। চলে গেলেন। আর একদিন ঘুমিয়েছেন, সেদিন আবার সদাগর, আপনি আবার এসেছেন? ভক্ত রহিদাস, দেখো না, আমি সদাগর নই। তবে কে তুমি? আমি তোমার আরাধ্য দেবতা, আমি স্বয়ং সেই বিষ্ণুদেব। দয়াময়, তুমি এসেছো? শোনো না ভক্ত রহিদাস, তুমি যে ওই ছোট্ট পাথর, সেই নারায়ণ শিলাকে ওই জুতোর বাক্সে রেখেছো, কখনো বা সেই পাথরের উপর জুতো রেখে সেলাই করো, আমার যে বড় লাগে, আমার যে বড় আঘাত লাগে, জুতোর বাক্সের মধ্যে আমার বড় গন্ধ লাগে, চামড়ার গন্ধ। তুমি কি পারো না রহিদাস একটি মন্দির করে দিতে? ভগবান, আমার তো টাকা নেই, আমি কি দিয়ে মন্দির করব, আমি পারবো না। বলছে কেন? আমি তো সেই মন্দিরে থাকি না রহিদাস, যারা অট্টালিকা করেছে, আকাশ ছোঁয়া মন্দির করেছে, পাথর বসিয়েছে, সেখানে আমি থাকি না। আমি থাকি কোথায় জানেন?
তোমার ওই হৃদয় মন্দিরে। তুমি আর জুতোতে আমায় রাখবে না। ওই জুতোর বাক্স থেকে বের করে ঘরের মাঝে একটু ছোট্ট করে এক কোণে রেখো। সঙ্গে সঙ্গে বলছে, ভগবান তুমি কোথায়? একবার দেখা দাও ভগবান, সেদিনও তুমি এসেছিলে সদাগরের বেশে, তবে তুমিই এসেছিল ভগবান। একবার দেখা দাও আমার তাপিত পরাণকে, একবার তুমি দেখা দিয়ে শীতল করো দয়াময়। রুহিদাস, আজ তোমাকে দেখা দেব না। কবে দেবে দয়াময়? আমি কোথায় যাব? শোনো, হস্তিনাপুরে তুমি যাবে। দাদা যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞ দিচ্ছে, সেখানে তুমি যাবে। সেখানে যাব বলেই সঙ্গে সঙ্গে ভগবান আমার উধাও হয়ে গেলেন। তুমি কোথায় গেলে ভগবান? তুমি কোথায় গেলে আমার আরাধ্য দেবতা? কোথায় গেলে? আর একটা বার দেখা দাও। আর দেখা দিল না। তাড়াতাড়ি যেই না ভগবানের ডাক শুনেছেন, তাড়াতাড়ি জুতোর বাক্স, কাপড় চোপড় যা আছে বাবা ভরে ভরে সব একটা টোপলা বেঁধেছে বাবা, আর থলেতে পুরে ওই ঘাড়ে করে নিয়ে বেরিয়ে পড়েছে। সহস্র যোজন পথ পার হচ্ছে, কোথায় হস্তিনাপুরে জানে না, কোথায় কাশী বিশ্বনাথ, আর কোথায় হস্তিনাপুর। সে সময় বাবা গাড়ি ঘোড়া ছিল না। ভক্ত রুহিদাস যেতে যেতে ক্ষুধায় তৃষ্ণায় জীর্ণ শরীরটা যেন ক্লান্ত হয়ে এক গাছের তলায় বসে থাকলেন। পরদিন সকাল হবে, আবার আসবে। এদিকে আমার যুধিষ্ঠির দাদা শ্রীকৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তো 100 বৈষ্ণবের সেই সেবা দিতে চাই, জানো কৃষ্ণ একটা বৈষ্ণব কম পড়ে গেল, কোথায় পাবো বলো তো? বলছে, দাদা আপনি কোনো চিন্তা করবেন না, সকাল হবে ভীম দাদাকে পাঠিয়ে দেবেন, ওই গাছের নিচে একটা বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণবকে আপনি নিয়ে আসতে পারেন। বলছে, ভীম সকাল হলে তুমি চলে যাও। ভীম বাবা গদাটা নিয়ে হাঁটতে হাঁটতে বৈষ্ণবের, বলছে বৈষ্ণবের নাম কি? বলছে রুহিদাস। হাঁটতে হাঁটতে চলেছেন বাবা বৈষ্ণবের খোঁজে। আর যেই না বৈষ্ণবের কাছে গিয়েছেন, দেখছেন একটা বুড়ো এক গাছের তলায় বসে আছে। শরীরটা যেন জীর্ণ শীর্ণ, মনে হচ্ছে কতদিন খায়নি, অভুক্ষ অবস্থা, শরীরে জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড়, চুল উস্কো খুস্কো, চিরুনি নেই চুলে, তেল নেই, বসে বসে চুপটি করে আছে। এই সাধু বাবা শুনছেন? আপনাকে বলছি কি, এখানে কেউ রুহিদাস বলে আছে? বলছে, রুহিদাস দিয়ে কি হবে? বলছে, রুহিদাসকে আমার ভগবান ডেকেছেন, শ্রীকৃষ্ণ ডেকেছেন। আমার দাদা যুধিষ্ঠির ওই যে রাষ্ট্রীয় যজ্ঞ দেবে তো, তাই একটা বৈষ্ণব কম পড়েছিল। আচ্ছা বলুন তো, অত কিছু আপনাকে বলতে পারবো না, এখানে রুহিদাসটা কে? যিনি ভগবান যাকে ডাকে সেই বৈষ্ণব কোথায়? বলছে, আমি তো রুহিদাস। চুপ করো মূর্খ, তুমি কখনোই রুহিদাস হতে পারো না। তুমি একটা বৃদ্ধ, তুমি একটা বুড়ো, শরীর মাথায় চিরুনি নেই, গায়ের মধ্যে ছেঁড়া জামা, তুমি কি রুহিদাস হতে পারো? ভগবান কি তোমাকে ডেকেছে? ভগবান তো তোমাকে কোনোদিন কাছেই নেবে না। বলছে, আমি আমি ভক্ত রুহিদাস। বলছে, তুমি যদি রুহিদাস হও চলো, আগে তো আসোয়াটা, তোমাকে তো ভগবান দেখাই দেবে না, তুমি নিশ্চয়ই অন্য কোনো ধূর্ত লোক। বলছে, এসো আমার পিছে পিছে। এবার পিছে পিছে রুহিদাস হাঁটছেন বাবা, আর আগে আগে যাচ্ছেন ভীম দাদা, যার শরীরটা এত হৃষ্টপুষ্ট। এবার ধুরমুর করে পড়ে যাচ্ছে বাবা, শরীরের মধ্যে খাবার নেই, পায়ে শক্তি নেই, কত আর হাঁটবে। দেখেই ভীম বলছে, কি বারবার পড়ে যাচ্ছেন যে, আপনার যে ঝোলাটা আছে ওটা আমায়কে দিয়ে দিন, আর আপনি পিছে পিছে হেঁটে আসুন, ওটার ভাড়েতেই আপনি মনে হয় হাঁটতে পারছেন না। বলছে, আপনি আমার ঝোলা নেবেন? দাদা আপনি ঝোলাটা নিতে পারবেন না, কারণ ঝোলাটা খুব ভারী। বলছে, খুব ভারী? আমার গদার থেকেও ভারী? আমি তো এক আঙ্গুলে এটাতে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ভক্ত রুহিদাস বলছে, আমাকে ছোবেন না, এই যে ঝোলাটা দিচ্ছি আপনি নিয়ে নিন। ভীম কি করেছে বাবা, অহংকারের বশে এক আঙ্গুল দিয়ে যেই না তুলতে গিয়েছে, বলছে, বাপরে বাপ এত ভারী। রুহিদাসের দিকে তাকিয়ে আছে, এই তোমার ঝোলাতে কি আছে? যেই ভীম দাদা 40 টনের একটা গদা সবসময় কাঁধে নেন, একটা ঝোলা তুলতে পারলেন না। ওই ঝোলার মধ্যে কি আছে? ঝোলার মধ্যেই আছে আমার ভগবান। অহংকারী তাকে তোলা যায় না, অহংকারী ব্যক্তির সেবা গ্রহণ করেন না ভগবান। ভীম বলছে, শোনো তোমার ঝোলা আমি তুলতে পারবো না, এতে কি রেখেছো? বলছে, আপনি নিয়ে যেতে পারবেন না, এতে শুধু জুতোর চামড়া ভরানো, আমরা অস্পৃশ্য, আমাকে ছোবেন না, আপনি এখানে রেখে দিন, আমি তুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ভক্ত রুহিদাস ঝোলাটাকে কাঁধে নিয়েছেন। যার ঝোলা বাবা তাকেই মানায়, যাকে তাকে ভগবান ঝোলা দেন না। ভিখারি হওয়াও এই জগতে ভাগ্যের ব্যাপার, সবাই ভিখারি হতে পারে না। ভিক্ষার ঝুলি স্কন্ধে করে আমার ভগবান দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কে ভগবান কে মানুষ,
কে ভিখারি বোঝা বড় দায়। কাকে আপনি বকছেন? কাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন? ভক্ত যদি বাড়িতে আসে, কটু কথা নয়, একটি মিষ্টি ভাষা দিয়ে তাকে তাড়ান। যদি ঘরে কিছু না থাকে, ঘরে কিছু থাকলে সাধ্যমতো তাকে অর্পণ করেন। আর দয়াময়কে এই কথা বলেন, হে দয়াময়, যা দিয়েছো তাই তোমার জন্য অর্পণ করলাম, তুমি তা গ্রহণ করো। এই ভিক্ষায় ভগবান গ্রহণ করেন। এটাই হচ্ছে সাত্বিক ভিক্ষা। এর মধ্যে আমাদের কোনোদিন চাওয়া পাওয়া থাকে না। যেই না ভক্ত রুহিদাস পিছে পিছে যেতে যেই না দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন চারিদিকে শুধু দেব দেবতা, হাতের মধ্যে কত উপহার। কেউ নিয়েছেন পারিজাত ফুলের মালা, কেউ মণিক্য দিয়ে মালা নিয়ে এসেছেন, কত রকমের খাবার দাবার সাজিয়ে দাঁড়িয়ে আছেন। আর ভগবান আমার ওই যজ্ঞের কাছে নেই, ভগবান দাঁড়িয়ে আছেন দরজায়, মেন দরজায়, যেদিক থেকে ওই ভীম দাদা ভক্ত রুহিদাসকে আনবেন। যেই না দরজায় কত দূর আছে, ভগবান শুধু দেখছেন। এত এত দেবতা এসেছেন, 33 কোটি দেবতা বাবা, সবার দিকে তাকানো ছেড়ে ছটপট করছেন কখন আমার সেই ভক্ত রুহিদাস আসবে। যেই না ভগবান দেখেছেন রুহিদাস তুমি এসেছো, দরদর করে বাবা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওই রুহিদাসের দিকে। সবাই বলছে, একই ভগবান কি পাগল হয়ে গেল নাকি? কৃষ্ণের জন্য আমরা কত হাজারে হাজারে লাখ লাখ টাকার জিনিস নিয়ে এসেছি, কারো দিকে চাওয়া নেই, শুধু ওই ভিখারিটার পিছে পিছে যাচ্ছে। ভীম দাদা সাইড দিয়ে দিলেন, যান, জেনে এসেছে। রুহিদাস তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ভগবান দয়া করুন, আপনার জন্য আমি কিছু নিয়ে আসতে পারিনি। ভগবানকে দর্শন করবার জন্য আকুল হৃদয় হয়েছিল, আমাকে ভগবান দেখা করবার জন্য দেখেছেন।